ঠিক এখান থেকে উৎপত্তি হয়েছে চিত্রা নদী। মাথাভাঙা নদী থেকে উৎপত্তি এই চিত্রা নদী চুয়াডাঙ্গা জেলার মধ্য থেকে 22 কিলোমিটার এবং সর্বমোট 172 কিলোমিটার বয়ে গেছে। বাংলাদেশের অন্যতম এই নদী চিত্রার উৎপত্তিস্থল থেকে কথা বলছি আমি আরিফ হাসান। বাংলাদেশের অন্যতম পরিচিত নদী চিত্রা, যে নদী নড়াইলের কবি জসিমউদ্দিন নয়, বরং এলাকার অসংখ্য মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। যে নদীর জন্মস্থান আজ প্রায় পানিশূন্য। চুয়াডাঙ্গার দর্শনে এসে আমি দেখলাম এক বেদনাদায়ক বাস্তবতা। এটা হচ্ছে চিত্রা নদীর সুইচ গেট। বর্ষার সময় যখন পানি থাকে তখন এই সুইচ গেট দিয়েই মূলত পানি নিয়ন্ত্রণ করা হয়। সামনে মাথাভাঙা নদী। চিত্রা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীর উৎপত্তি চুয়াডাঙ্গার দর্শনা এলাকার মাথাভাঙা নদী থেকে। 170 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে নদীটি যশোর ও নড়াইল অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। একসময় এই নদী ছিল কৃষি, মৎস্য সম্পদ এবং নৌ যোগাযোগের অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু বর্তমানে উৎস নদী মাথাভাঙার প্রবাহ কমে যাওয়ায় চিত্রাও আগের রূপ হারাতে বসেছে। এখানেই মাথাভাঙা নদী থেকে বেরিয়ে এসেছে চিত্রা নদী। একসময় মাথাভাঙা ছিল প্রবল স্রোতের নদী। সেই নদীর বুক চিরে প্রবাহিত হতো চিত্রার পানি। কৃষি, মৎস্য সম্পদ, নৌযোগাযোগ সবকিছুর প্রাণ ছিল এই নদী। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দৃশ্যপট। ভারতের উজানে বিভিন্ন পানি নিয়ন্ত্রণ প্রকল্প, নদীর নাব্যতা কমে যাওয়া, পলি জমে ভরাট হয়ে যাওয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে মাথাভাঙা তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। ফলাফল, যে নদী থেকে চিত্রার জন্ম সেই মাথাভাঙাতেই আজ অনেক সময় পানি থাকে না। আর উৎসে পানি না থাকলে সন্তানের ভাগ্যে কি জোটে? এ যেন মায়ের পেটেই ভাত নেই, তার গর্ভের সন্তান কি পাবে। মাথাভাঙা নদীতেই যেখানে পানি নেই সেখানে এর শাখা নদী চিত্রায় কিভাবে পানি থাকে। বাংলাদেশের নদীগুলো ঠিক এভাবেই মরে গেছে ফারাক্কা বাঁধের কারণে। যেখানে মূল নদী খরস্রোত মাথাভাঙা, একসময় যেখানে বড় বড় জাহাজ, স্টিমার, নৌকা চলাচল করত, সেই নদী এখন কচুরিপানা, হাঁটু পানি। সেই কবির কবিতার মতো পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। মাথাভাঙার দুই ধার উঁচু, বাস্তবে মাথাভাঙা পানি শূন্য। ভরা মৌসুমও পানি থাকে না। এই যে পানিগুলো আছে, এই পানিগুলো মূলত মাথাভাঙার নিজস্ব ঝর্ণা ধারা থেকে তৈরি, অথবা বিভিন্ন মিল কারখানা, অথবা বিভিন্ন মিল কল কারখানা বা শহর গ্রাম যেগুলো গড়ে উঠেছে, সেই বজ্র পানিগুলো মাথাভাঙা এসে জমা হয়। সেই পানি ফারাক্কা বাঁধ দেওয়ার ফলে পদ্মা নদী যখন পানি শূন্য, ফারাক্কা বাঁধের ফলে যেমন পদ্মা নদীতে পানি প্রবাহ কম, আর মাথাভাঙা নদীর সাথে পদ্মা নদীর উৎসমুখও ঠিক এই চিত্রার উৎসমুখের মতোই অনেকটা দূর। আমরা আরেকটা ভিডিওতে আমরা মাথাভাঙার উৎসমুখ পদ্মার ধারে যাব। পিছনে যে নদী সেটা মাথাভাঙা। এখন মাথাভাঙা পানি শূন্য কচুরিপানার নদী। মাথাভাঙার শুধু এই হাত দশেক মতো পানি আছে জায়গায়, আর বাদবাকি বিশাল অংশ কচুরিপানায় ভরা। এখন বৃষ্টি হচ্ছে, বর্ষার মৌসুম সামনে, কিন্তু ভরা মৌসুমেও মাথাভাঙা থাকে অনেকটাই পানি শূন্য। আর আমি যেখানে কথা বলছি এটা হচ্ছে চিত্রা নদীর উৎসমুখ। ঠিক আমি যেখান থেকে কথা বলছি এখান থেকে ম্যাক্সিমাম 10 ফুট নিচে মাথাভাঙার ওই পানির স্তর। আর সামনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে এটা আমি মূলত একদম চিত্রা নদীর উৎসমুখ থেকে কথা বলছি, যার থেকে 10 ফুট নিচে কম পক্ষে, আরও বেশি হবে, সেখানে পানি।